5 বছর পরে আমার পুরাতন প্রেমিকাকে দেখে মনটা আতঙ্কিত হয়ে উঠল। কারণ এটা আমার না, এটা আপনাদের জীবনেও এরকম কিন্তু অনেক ঘটনা থাকে। যদি টাকার জন্যে আপনাকে একটা মেয়ে ছেড়ে চলে যায় অন্য ছেলের হাত ধরে, সেই মেয়েটাকে যদি আপনি অনেকদিন পরে দেখেন যে যে ছেলেটার হাত ধরেছিল টাকার জন্য, সেই ছেলেটাই তাকে এখন ডিভোর্স দিয়ে আরেক মেয়েকে নিয়ে সংসার করতেছে, তাহলে আপনার কাছে কি খুশির সংবাদ হবে নাকি কষ্টের সংবাদ হবে? এটা অন্তত আমি বুঝতে পারি, আমি বলতে পারতেছি না। তো আমার কাছে তাকে দেখে অনেকটা কষ্ট লাগলো এই জন্য যে তার যে একটা সুন্দর চেহারা ছিল, সুন্দর মন ছিল, মানে আনন্দ উল্লাসে ভরপুর একটা মেয়ে ছিল, সেই মেয়েটা কেমন জানি আনমনা হয়ে গেল। কিন্তু সমস্যা একটাই, সে টাকার লোভে পড়ে গেছিল। টাকার লোভটা তাকে ধ্বংস করে দিয়েছে। তো এখান থেকে অন্য মেয়েরা শিক্ষা নিতে পারেন, আসলে টাকা পয়সায় যে মানুষকে সুখ দিতে পারে এটা কিন্তু একবার সম্পূর্ণ ভুল। একটা ছেলে বেকার, আমি মেনে নিলাম, কিন্তু সে এডুকেটেড পারসন। 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, কিংবা 3 বছর পরে হোক, সে যদি চেষ্টা করে আর আপনি যদি তাকে একটু উৎসাহ দেন, সফলতা তার দুয়ারে আসবে, এটা ইনশাল্লাহ ধরে নিতে পারেন, যদি পরিশ্রমী ছেলে হয়ে থাকে। তো এই কষ্টের সময় যদি আপনি ওই ছেলের হাত ধরেন, সফলতা অর্জন করার সময় আপনি সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে থাকবেন, এটা ধরে নিতে পারেন। তো একটু ভাই, যদি আপনি প্রিয় মানুষটাকে পেতে চান, অবশ্যই ধৈর্য ধরতে হবে। যদি ধৈর্য ধরেন, তাকে সময় দেন, তাহলে আপনার জীবনের শেষ সময়টুকু আনন্দ উল্লাসে ভরপুরভাবে কাটতে পারবে। তো আমার কষ্টের কথাটা শেয়ার করলাম, এটা আবার অনেক অন্য কিছু মনে নিয়েন না। কারণ জীবনে চলতে ফিরতে অনেক প্রেম প্রীতি করতে হয়েছে, শুধু বলবো না যে একটা প্রেম প্রীতি করেছি, এটা সম্পূর্ণ ভুল হবে, মিথ্যা কথা বলতে পারবো না। কিন্তু তখন বুঝতে পারি নাই, হয়তো বা কলেজ লাইফ, স্কুল লাইফ জীবনে ভালো লেগেছিল, কাছে এসেছিল মেয়েরা, প্রেম প্রীতি করেছি। কিন্তু কষ্টের বিষয়ে দুর্ভাগ্যবশত কেরিয়ার গুছানোর জন্যে বাইরে থেকে বের হয়েছিলাম, কিন্তু এই জন্য কাউকে আর জীবন সঙ্গী হিসেবে ধরে রাখতে পারি নাই। তারা এক একজন এক এক পুরুষের হয়ে গেছে।